হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হসপিটাল লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আগে একটু কাজ করে নিই। লফটে কিছু কাজ আছে। এখন 1টা বাজে। আমি একটা সময় লফটে আসছি, কারণ আছে। আমি সকালবেলা এক ঘুলি একটু লফটে আসি। সকালবেলা কেন আমি এক ঘুলি লফটে আসি? এখানে যে আপনি যাদের বাচ্চা আছে, আমি বাচ্চাদের খাবার দিতে হচ্ছে লফটে আসি। এদের এখনো দরকার হয় নাই, কারণ এদের আপাতত বাবা মারা ককমিলি খাওয়াচ্ছে। একটু বাচ্চাটা চেক দেই, হালকা হালকা খাবার খাওয়াচ্ছে, কিন্তু এদের এখনো ককমিলি খাওয়াচ্ছে। আমি এই পটটা এই পাশে দিয়ে দিছি। এই পটটা ছিল কিন্তু মূলত এই পাশে। আমি রাতের বেলা এখানে খাবার দিয়ে গেছিলাম, আর এই মায়াটাকে খাবার দিয়ে গেছিলাম। কিন্তু এই মায়াটাকে আমি আপনাদের পরে দেখাবো। আজকে মূলত এই মায়াটাকে নিয়ে আমি ভিডিও করব। কিন্তু আগে একটু আমি কাজ করে নেই। আমি সকালবেলা একগুলি আসি শুধুমাত্র খাবার দেওয়ার জন্য, যাদের বাচ্চা থাকে তাদের খাবার দেওয়ার জন্য। আর এই বাচ্চাগুলোকে আমি খাবার দিয়েই যাই সকালবেলায়। আমি আগে একটু পানি দিয়ে নিই কবুতরদের। পানি দিয়ে তারপরে আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, একটা জিনিস মূলত আপনাদের দেখাবো। লফটে একটা ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিটা আশা করতেছি ঠিকঠাক হয়ে যাবে। এখন আল্লাহ ভরসা। এই সব কবুতরকে আমার পানি দেওয়া কমপ্লিট। আমি এখানে সব কবুতরকে পানি দিয়ে দিলাম। আপনাদের আজকে মূলত আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে, এখানে দেখতে পারবেন এখানে কিন্তু এর মায়াটা নাই। এই মায়াটাকে কিন্তু আমি এখানে রেখে দিছি। মূলত এই মায়াটাকে আপনারা দেখতে পারবেন। আপনারা যদি মায়াটার চোখটা দেখেন, আপনারা বুঝতে পারবেন মায়াটার কিন্তু চোখ উঠছে। এখন চোখ ওঠাটা কিন্তু একটা ভাইরাস। এই ভাইরাসটা অনেকভাবে হতে পারে। এখন যেহেতু ঠান্ডা গরমের ওয়েদার, সেই ঠান্ডা গরমে চোখ উঠতে পারে। আবার দেখা গেল যে আমাদের মাধ্যমে কিন্তু চোখটা উঠতে পারে। কিন্তু এটা হচ্ছে মূলত ছোঁয়াচে। আপনারাও সাবধানে থাকবেন। যার কবুতরের চোখ উঠবে তারাও একটু সাবধানে থাকবেন, কারণ এই কবুতরের চোখ থেকে কিন্তু আপনার নিজেরও চোখ উঠতে পারে। এটা কবুতরের চোখ ওঠাটা এক কথায় বলতে গেলে সহজ ভাষায় যে ছোঁয়াচে রোগ। আপনারা অবশ্যই যদি কারো উঠে থাকে চোখ কবুতরের, তারা অবশ্যই একটু সাবধানতার সহিত কবুতরের সাথে ট্রিট করবেন। আর কথা হচ্ছে যে এই যে কবুতরের চোখটা উঠছে, এখন আমি একে আলাদা করে রাখছি, কারণ এর থেকে কিন্তু অন্য কবুতরেরও ছড়াতে পারে। যেদিন আমি লক্ষ্য করছি সেদিন আমি একটা ওষুধ নিয়ে আসছি। আপনাদের যদি আমি একটু ওষুধটা দেখাই, এই হচ্ছে আমি ওষুধটা নিয়ে আসছি। আমার ভিডিও করা ছিল বলে আমি আপলোড দিতে পারি নাই। এই মায়াটার আমি আপনাদের জানাতেও পারি নাই যে আমার মায়াটা চোখ উঠছে। এটা হচ্ছে সিপ্রোসিন আই ড্রপ, চোখের যেই ওষুধটা। যে কোনো ফার্মেসিতে এই ওষুধটা আপনারা পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে। আর এই ওষুধের দাম বডি রেট 50 টাকা, হয়তো বা আপনাদের কাছে 45 টাকা নিতে পারে। এই সিপ্রোসিন এই আই ড্রপটা আপনারা ইউজ করবেন। আমি যেদিন দেখলাম যে এটা চোখ উঠছে, সেদিন কিন্তু আমি এই যে উপরে যেই 4 খোপ আছে, এই 4 খোপের কবুতরকে আমি এক ড্রপ করে দিয়ে দিছি প্রথম দিন। আমি এদের কেন দিয়ে দিছি, আমি কোনো রিস্ক নেই নাই। যদি আল্লাহ না করুক এদের যদি ছোঁয়াচে এদের যদি উঠে যায়। আর আমি শুনছি যে এই সিপ্রোসিন বলে একবার ইউজ করলেই হয়ে যায়। একবার কি যে একদিন ইউজ করলে হয়ে যায়, দিনে 3 বার বা 2 বার এরকম দিলেই বলে পরের দিন থেকে আর থাকে না কবুতরের চোখ ওঠা বা চোখ দিয়ে পানি পড়া। সবচেয়ে মজার বিষয়, মুবিন বলে যে হয়তোবা কবুতর কোনো গুতা টুটা খেয়ে হচ্ছে গিয়ে চোখ থেকে পানি পড়তেছে, কিন্তু মুবিন এই বিষয়ে কিছুই জানে না। কারণ হচ্ছে গিয়ে কবুতর যদি চোখ থেকে চোখে গুতা খেয়ে চোখ থেকে পানি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনাদেরও অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই, দেখা গেল কবুতর তো চোখে গুতা খেয়ে হচ্ছে চোখ থেকে পানি বেরোচ্ছে, কিন্তু চোখ থেকে যদি কবুতরের পানি পড়ে গুতা খেয়ে বিশেষ করে, তাহলে কবুতর যে চোখে গুতা খাইছে সেই চোখ থেকে পানি পড়বে, কিন্তু কবুতরের কিন্তু 2 চোখ থেকে পানি পড়বে না। এই চোখও কিন্তু হালকা হালকা ভিজা, আপনারা দেখতে পারবেন চোখের সাইড কিন্তু হালকা হালকা ভিজা, আর এই চোখটাও কিন্তু ভিজা। তার মানে হচ্ছে কবুতরের চোখ উঠছে। আমি হচ্ছে গিয়ে 2 দিন হয়েছে এই ড্রপটা দিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে 3য় দিন। 2 দিন না, 1 দিন হয়েছে। আর আরেকদিন হচ্ছে গিয়ে প্রথম দিন আমি সন্ধ্যাবেলায় খেয়াল করি, আমি সন্ধ্যার সময় দিয়ে দিই। এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে রিকভারের পর্যায়ে গেছে। আমার দিনে 3 বার দেওয়ার কথা, আমি কিন্তু দিচ্ছি 2 বার। যে পর্যায়ে চলে গেছিল এর দেওয়া উচিত 3 বার দিনে, কিন্তু আমি 2 বার করে দেয়াতে এরকম পর্যায়ে আসছে চোখটা। আশা করতেছি এর চোখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি 2 চোখে এক ফোঁটা করে এটা দিয়ে দিলাম। এটাকে আমি আলাদা রাখছি। চোখ উঠলে আপনাদের যার কবুতরের চোখ উঠবে,
আপনারা সর্বপ্রথমেই আপনাদের কাজ হচ্ছে কি সেই কবুতরটাকে আলাদা করা, নাহলে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু সব কবুতরের চোখ ওঠা শুরু হবে। আমি যদি একটু এই কবুতরটাকে আপনারা দেখাই, আপনাদের এই কবুতরের চোখটা একটু দেখতে পারবেন। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা এই কবুতরের চোখটা দেখতে পারবেন, এর চোখের কি অবস্থা। তারপরে যদি আমি পাশের চোখগুলো দেখাই, আমার কাছে মনে হচ্ছে না যে এদের কারো চোখ থেকে পানি আসে বা এদের কারো চোখে পানি চলে আসছে বা পানি পড়তেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই কবুতরগুলো সুস্থই আছে আল্লাহর রহমতে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দোয়া করবেন আমার এই কবুতরটার জন্য, জানি এই কবুতরটা তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। এই বাচ্চাটাকে বাবা একাই খাওয়াচ্ছে, এখন বাচ্চাটাকে একাই খাওয়াচ্ছে, তো এই জন্য একটু নাজুক হয়ে গেছে। এখন আল্লাহ ভরসা, যা হয় হবে। ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।